আসসালামু আলাইকুম। নাজেসরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি সেটি হচ্ছে আমার ছাদ বাগানে যে সাদা জামরুল গাছটি আছে। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু সবাই জানেন যে দুইটা ভ্যারাইটি আমার ছাদ বাগানে আছে। একটা হচ্ছে থাই লাল জামরুল, আর একটি হচ্ছে সিজনাল ফল যেটা বছরে একবার হয়, সেটা হচ্ছে সাদা জামরুল। যাই হোক, এই জামরুল গাছটিতে যখন ফুল আসে তখনও কিন্তু একটু সমস্যা হয়। আমি ভিডিও করে আপনার সাথে শেয়ার করছি, ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং পরবর্তীতে যখন এটা ফল আসে তখনও আমার একটু ভুলের জন্য কিন্তু বড় ধরনের একটা সমস্যা হয়। সেই ভিডিওটাও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাক, এত কিছুর পরেও কিন্তু মাশাআল্লাহ গাছে মোটামুটি ভালোই ফল হয়েছে। থোকায় থোকায় ফল এখনও ঝুলে আছে। কিছু ফল আগেও হারভেস্ট করা হয়েছে, আজকেও কিছু ফল হারভেস্ট করব এবং আরও কিছু ফল থাকবে যেগুলো ছোট, এগুলোকে বড় হওয়ার জন্য স্পেস করে দিব। কারণ জামরুল গাছে বা যে কোনো ফল গাছে যদি কোনো ফল খাওয়ার উপযোগী হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, তাহলে ওগুলোকে হারভেস্ট করে ফেললে যে ফলগুলো নতুন করে বড় হবে বা যে ফলগুলো পরিপক্ক এখনও হয়নি ওদের জন্য কিন্তু সহজ হয়ে যায়। কারণ গাছের খাবারটা কিন্তু একই টবের মাটির থেকে সরবরাহ করতেছে। তো ওদেরকে যতটুকু ফ্রি করে দেওয়া যায়, যে ফলগুলো আমাদের হারভেস্টের উপযোগী হয়ে গেছে সেগুলো যদি আমরাকে হারভেস্ট করে ফেলি, তাহলে কিন্তু নতুন যে ফলগুলো আছে বা ছোট যে ফলগুলো আছে ওগুলো কিন্তু বড় হতে খুব একটা বেগ পাবে না। তো ওদের বড় হওয়াটা বা ওদের গ্রোথ নেওয়ার জন্য কিন্তু এটা একটা ইজি প্রসেস বলা চলে, আর এটাই কিন্তু করার নিয়ম। তো প্রতিটা ছাদ বাগানেরই লক্ষ্য রাখতে হবে, সেটা যে ফলই হোক, ফলটা যদি হারভেস্টের উপযোগী হয়ে যায় তাহলে আমাদের গাছ না রাখাটাই ভালো। তাহলে হয়তো পাখিরা সমস্যা করতে পারে, ফলটা নষ্ট হয়ে যেতে পারে। তার চেয়ে বরং আমরা এটা যদি একটু যত্ন করে খেয়াল করে যদি ফলটাকে হারভেস্ট করে ফেলি, তাহলে গাছের যে নতুন ফলগুলো থাকবে সেগুলো কিন্তু বড় হতে পারবে। এই নিয়ে আমি দুইবার হারভেস্ট করতেছি আমার এই গাছ থেকে ফল। আর একবার হারভেস্ট করব ফাইনালি, কারণ কিছু কিছু ফল এখনও কিন্তু অনেক পরিমাণ ছোট হয়ে আছে। এই যে গাছের নিচের অংশগুলোতে দেখা যাচ্ছে এই ফলগুলো কিন্তু একেবারে নতুন ছোট ছোট ফল। তো আমি 10 দিন আগেও ফল হারভেস্ট করছি, আজকেও আবার কিছু ফল হারভেস্ট করব। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যতটুকু ফল হারভেস্ট করি, আর কিছু ফল পরে হারভেস্ট করব বড় হলে। তো মোটামুটি এই ফলগুলোকে আজকে হারভেস্ট করলাম। মাশাআল্লাহ যাই হয়েছে, প্রায় 1.5 কেজি আপ, 1.5 কেজির কম হবে না। তো এগুলো হারভেস্ট করার পর গাছের অবস্থা হচ্ছে অনেকটা এইরকম যে ফল শূন্য হয়ে গেছে, কিন্তু না, এখনও অসংখ্য ফল কিন্তু গাছে হয়ে আছে। এগুলো কিন্তু বড় হতে আরও 2 সপ্তাহের মতো সময় লাগবে ইনশাল্লাহ। আবার পরবর্তীতে আর একবারই সব হারভেস্ট করে গাছটাকে আবার আগের মতো প্রুনিং করে দিব, যাতে পরবর্তী বছরের জন্য আবার বেশি বেশি ডালপালা নিয়ে গাছটা প্রিপেয়ার হতে পারে। তো ভিডিওটি অবশ্যই সবার দেখার জন্য ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।